হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি গাইস, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমি তোমাদের সাথে একটা হোমমেড স্যালাড রেসিপি শেয়ার করব। আমাকে ডক্টর বলে দিয়েছে আমি যেন কেনা স্যালাড না খাওয়াই, তো ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। আর আমার বেবির কিন্তু এখন 6 মান্থ, ওকে তো এবার সলিড মানে স্টার্ট করতেই হবে। ও এতদিন ব্রেস্ট ফিডিং করতো, আর মাঝে মধ্যে আমি ওকে ফর্মুলা দিতাম। এবার কখন কখন দিতাম বা কত মাস থেকে দিতাম সেটা আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এইখানে আমি হোমমেড স্যালাড বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে মাখানা, আর নিয়েছি হচ্ছে কাজু বাদাম, আমন্ড নিয়েছি, আখরোট নিয়েছি, কিশমিশ নিয়েছি। যা যা নিয়েছি কিনা তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, এই প্যান্টটা দেখে প্লিজ কেউ হাসাহাসি বা বাজে কমেন্ট করো না, কারণ এটা হচ্ছে আমার বর্মশাইয়ের। ও যখন বাইরে থাকতো, মানে দুর্গাপুরে থাকতো, তো তখন আর কি ও তো একা থাকতো, তো ওই আর কি এইসব কিছু ইউজ করতো, ওই জন্য এইটার এইরকম অবস্থা আর কি প্রথমে বলে দিলাম। তো মাখানাটা মাখানাই তো বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি মানে কোনোদিনও এটা আমি খাইনি, ফার্স্ট টাইম আমিও এটা কিন্তু খেলাম মাখানা। ঠিক আছে, তো মাখানাটা আমি প্রথমে একটু আর কি শুকনো খোলায় আর কি যেটা বলে ওটা আর কি করে নিলাম, আর কি ভেজে নিলাম। আমি আসলে রান্না বানাতে অতটাও পটু নই, তো সেই জন্য আর কি আমিও এটা ইউটিউব দেখেই বানাচ্ছি। এবার আমি ভেবেছি 3-4 দিন আমি ছেলেকে খাওয়াবো, দেখবো ওর কিছু হচ্ছে কিনা আর কি, মানে পটি করতে প্রবলেম হচ্ছে কিনা বা কোনো র্যাশ বেরোচ্ছে কিনা। তো যাই হোক, আমি শুকনো খোলা এটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে সব কিছুই একবার করে ভেজে নেব। তারপরে মাখানাটা দেখবো যখন একদম হাতে পুরো আর কি মুড়ির মতন গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন ভাববে যে একদম মাখানাটা হয়ে গেছে। তো তারপরে আমি এখানে আমন্ড, কাজু বাদাম, কিশমিশ আর আখরোট যেটা ছিল সেটা সবগুলোই একটু শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। মানে ভীষণই ইজি এটা। আমি যেহেতু একটা রাইসেরও হয় স্যালাড মানে স্যালাড রাইসের হয়, ওটা আমি মানে হোমমেড ওটাও বানানো যায় আর কি। ঠিক আছে, তো ওটা আমি এখন করছি না, আমি এটাই বানাচ্ছি এখন, কারণ যেহেতু আমি ছেলেকে এমনি রাইস খাওয়াবো আর কি। লাঞ্চে আমি ভেবেছি ওকে একটু করে আমি রাইসই দেবো, মানে খিচুড়ি টাইপের করে দেবো। ওই জন্য আমি এই স্যালাডটাই বানাচ্ছি, মাখানার যেটা হয় আর কি, মাখানা বাদাম টাদাম দিয়ে যেটা হয়। তোমরা ইউটিউবে সার্চ করলে নানান রকম রেসিপি আর কি পেয়ে যাবে। তো এখানে আমি এইগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দর করে, যাতে একদম পুরো মিক্সিতে দেওয়া মাত্র খুব সুন্দর করে আর কি ব্লেন্ড হয়ে একটা মানে পুরো পাউডার টাইপ হয়ে যায় আর কি। তো এইগুলো ভালোভাবে সবগুলো শুকনো খোলায় আমি ভেজে তারপরে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে দিয়েছিলাম, মিক্সিতে সুন্দরভাবে ব্লেন্ড করে একটা পাউডারের মতন হয়ে গেছে। আর আমি আমার ছেলেকে কী করে খাওয়াচ্ছি বা আমার ছেলে খাচ্ছে কি না বা খেয়ে ওর কিছু হচ্ছে কি না, সেটাও আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। দেখো, সবার না সব কিছু সমান নয়, আমার ছেলে এটা খেয়ে হয়তো কিছু হতেও পারে, কিছু নাও হতে পারে। তো তোমরা আর কি আমার রেসিপি দেখে যদি কিছু বানাও বা কিছু যদি করো, তাহলে অবশ্যই কিন্তু পুরোটাকে দেখে নেবে। আর আমার মনে হয় বাচ্চাকে কোনো খাবার দেওয়ার আগে রীতিমতো 3 দিন টানা দিতেই হবে, তবে তুমি বুঝতে পারবে বাচ্চার কোনো র্যাশ হচ্ছে কিনা বা ওর খাবারে ওটাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আমিও ভেবেছি ওকে এটা পুরো 3 দিন টানা দেবো, তো দেখবো কিছু হচ্ছে কিনা। তো যাই হোক, আমি তো বানাই তো আগে, দেখতে তো হবে, না দেখলে মানে খাওয়াতেও হবে, না খাওয়ালে কিছু বুঝতে পারবো না কোনটা ওর শ্যুট করছে কোনটা ওর শ্যুট করছে না। তো যাই হোক, এখানে আমার ভালোভাবে ভাজাভুজি আর কি যেটা হয় আর কি শুকনো খোলাই তো হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটা বাটিতে। আর সুন্দর করে না প্রথমে বাদামগুলো ভাজার পর আবার মাখানাটা দিয়েছি, মাখানাটা দিয়ে আমি আবার একটু আর কি ভেজে নিয়েছি, তারপরে মিক্সিতে দিয়ে দিয়েছি। আর এই দেখো এরকমভাবে সুন্দরভাবে পুরো পাউডার টাইপ হয়ে গেছে। তো এই কৌটোটাতে আমি ভরে রেখে দেবো, হয়ে গেল আমার হোমমেড স্যালাড। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর লাইক করো। তো চলো টাটা, বাই। আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।